হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দেখাবো নেক্সাস সোলার এনার্জির 5 কেভিএ 48 ভোল্টের লেড এবং লিথিয়াম সাপোর্টেড সোলার পিসিউর আনবক্সিং ভিডিও। তো আপনারা চাইলে এই পিসিউতে লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করাতে পারেন, আবার আপনারা চাইলে এই পিসিউতে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিও কিন্তু সাপোর্ট করাতে পারেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এই ধরনের সোলার পিসিউ আপনারা কিন্তু নেক্সাস সোলার ছাড়া ইন্ডিয়াতে কোনো সোলার কোম্পানির কাছ থেকেই পাবেন না। আজকের ভিডিওতে সেই সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো নেক্সাস সোলার এনার্জির 54 অ্যাম্পিয়ার 48 ভোল্টের লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি, লিথিয়াম আয়ন কিন্তু না, লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আনবক্সিং। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে দুটো প্রোডাক্ট রয়েছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো আনবক্সিং ভিডিও দেখুন এবং কোনো কোশ্চেন থেকে থাকলে আমাদেরকে কোশ্চেন করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি বিশ্বজিৎ, বিজনেস পার্টনার অফ নেক্সাস সোলার এনার্জি, বেঙ্গল নেক্সাস সোলার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিও ফিরে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা পিসিউটিকে আনবক্সিং করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পিসিউটি আনবক্সিং করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর। তো এখানে এখন আমি আপনাদেরকে বলবো এই পিসিউর মধ্যে যেসব সুইচগুলো রয়েছে এবং ইন্ডিকেশনগুলো রয়েছে সেই সমস্ত ডিটেলস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিসিউটি অন এবং অফ এবং রিস্টার্ট যে বাটনটি রয়েছে, এখানে এই বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে একখানা ডিসপ্লে রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একখানা এলইডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে কিন্তু সমস্ত যেমন অন্যান্য পিসিগুলিতে দেখায় সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন, সোলার থেকে ভোল্টেজ এবং সোলার থেকে কারেন্ট কত আসছে সেই সমস্ত ডিটেলস, ওয়াটেজ সব কিছু। এবং আপনারা যদি দেখতে পান একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে একখানা এলইডি লাইট আছে, উপরে সোলার লেখা রয়েছে, অর্থাৎ সোলার থেকে যখন সাপ্লাই আসবে তখন কিন্তু এই এলইডি লাইটটি জ্বলবে, তারপর গ্রিড থেকে সাপ্লাই এলে এই এলইডিটি জ্বলবে, তারপর ব্যাটারি লো ইন্ডিকেশন। এবং এই পিসির মধ্যে একটি সবথেকে বিশেষত্ব রয়েছে বা স্পেশালিটি যেটি কোম্পানি করেছে, যে এখানে কিন্তু ফল্ট ডিটেকশনের জন্য একখানা এলইডি লাইট রয়েছে, তারা দিয়েছে। যদি পিসিউতে কোনো ধরনের কোনো ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই এলইডি লাইটটি এখানে আপনাদেরকে গ্লো করবে এবং আপনাদেরকে তাতে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে যে কোনো ফল্ট হচ্ছে সিস্টেমের মধ্যে। এখানে মেনু বাটন রয়েছে, এই মেনু বাটন যেটি রয়েছে এর দ্বারা আপনারা কিন্তু এই পিসিউটিকে ক্যালিব্রেট করতে পারবেন, অর্থাৎ পিসিউটির বিভিন্ন সেটিংসগুলো আপনারা করতে পারবেন। আপ অ্যারো রয়েছে, ডাউন অ্যারো রয়েছে, ডাউন অ্যারো এবং আপ অ্যারো দুটো পাশাপাশি রয়েছে এবং কোনো কিছু এন্টার করার জন্য, অর্থাৎ যেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এন্টার বাটনটি মারলে তবেই সেটি কিন্তু সিলেক্ট হবে। এবং পিসিউটিকে ভালোভাবে কুলিং রাখার জন্য এবং এফিসিয়েন্সি যাতে ভালো পাওয়া যায় সেই জন্যই কিন্তু কোম্পানি সামনের দিকে অন্যান্য পিসিউ থেকে এই পিসিউতে একটু আলাদা ডিজাইন করেছে, অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমটি ভালো রাখার জন্য এখানে কিন্তু ভেন্টিলেশনটি খুব ভালোভাবে করা হয়েছে, যাতে পিসিউটি সবসময় ঠান্ডা থাকে এবং আরও অনেক ভালো আউটপুট দিতে পারে, পারফরমেন্স ভালো দিতে পারে। এখন আমরা দেখে নেব পিসিউটির ব্যাক সাইড দেখে নেব, তার আগে আপনারা দেখে নিচ্ছেন চারপাশটা যে এই সাইডটাও কিন্তু এয়ার ভেন্টিলেশন রাখা রয়েছে যাতে এয়ার পাস করতে পারে এবং পিসিউটিকে আরও ভালো পারফরমেন্স করতে পারে। এরপর আমরা দেখে নেব পিসিউর ব্যাক সাইডে কী কী রয়েছে সেই সমস্ত কিছু। তারপর আমি আপনাদেরকে বলবো যে এই পিসিউটি কত ওয়াট পর্যন্ত লোড নেবে, কত ওয়াট প্যানেল সাপোর্ট করবে, সমস্ত কিছু।
তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এখন পিছুর কালারটি কিন্তু কোম্পানি খুব সুন্দর করছে। এটি পিছুর ব্যাক সাইড। এখানেও কিন্তু প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে এয়ার ভেন্টিলেশনের জন্য এখানে কিন্তু অনেক, এখানে এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে দুটো ফ্যান রয়েছে, কুলিং ফ্যান রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বড় জায়গা, খালি জায়গা, স্পেস দেওয়া রয়েছে যাতে এয়ারটি খুব ভালোভাবে পাস করতে পারে। এখানে কিন্তু টেম্পারেচার, যে ব্যাটারি টেম্পারেচার সেন্সার, অর্থাৎ যদি কোনোভাবে যদি ব্যাটারিতে কোনো প্রবলেম হয়, ওভার টেম্পারেচার হয়ে যায়, যেহেতু এটি লিথিয়াম ব্যাটারিও সাপোর্ট করবে, সেই জায়গাটায় আপনার সেন্সার এখানে দেওয়া রয়েছে যাতে কোনো সমস্যা না হয়। তো সেই জায়গাটি ডিটেক্ট করার জন্য এখানে দেওয়া রয়েছে ব্যাটারি টেম্পারেচার সেন্সার রয়েছে। এবং ফ্রেন্ডস, এখন আমরা কিন্তু পিসিউর যে ব্যাক সাইডে এমসিবিগুলো আমরা দেখে নেব। এখানে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মেন্সের এমসিবি। মেন্সের জন্য মেন্সের এমসিবি লোড, অর্থাৎ আউটপুট যেটি আপনারা নেবেন সেই লোডের এমসিবি রয়েছে। এবং এখানে পিভি এমসিবি, অর্থাৎ সোলার থেকে আপনার যে সাপ্লাইটি আসবে তার জন্য পিভি এমসিবি রয়েছে। এবং ব্যাটারি সাপোর্টের জন্য ব্যাটারি এমসিবি রয়েছে। এই পিসিউতে কানেকশানটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা, এখানে দুটো স্ক্রু রয়েছে। তো এই মুহূর্তে যেহেতু পিসিউটি প্যাকিং রয়েছে পুরোপুরিভাবে, আমি সেটাকে ওপেন করছি না, কারণ এই স্ক্রুগুলো ওপেন করলে তবেই কিন্তু এই ভেতরে আমরা কিন্তু কানেকশানগুলো দিতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন মেন্সের ফেজ এবং নিউট্রাল, লোডের হচ্ছে নিউট্রাল ফেজ, সমস্ত যেসব ইন্ডিকেশন রয়েছে, সোলার পিভি ফটোভোল্টিক, অর্থাৎ প্লাস এবং মাইনাস সাইন রয়েছে, ব্যাটারি প্লাস এবং মাইনাস সাইন রয়েছে। এই সাইনগুলোকে কিন্তু আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য করে আপনাদেরকে পিসিগুলি কানেকশান করতে হবে। এবং আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যখন আপনারা কানেকশান করবেন তখন অবশ্যই সমস্ত এমসিবিগুলোকে আপনারা অফ রাখবেন। তারপর সমস্ত কানেকশান হয়ে গেলে ক্রস চেক করে নেওয়ার পরেই কিন্তু এমসিবিগুলোকে একের পর এক অন করবেন। প্রথমে ব্যাটারি এমসিবি অন করবেন। তো এখন আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশান দেখে নেব এই পিসিউর মধ্যে কী কী টেকনিক্যাল স্পেসিফিকেশান রয়েছে। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি এমপিপিটি সোলার পিসিউ এবং 5 কেভিএ সোলার পিসিউ। এটি নেক্সাস সোলার এনার্জি সোলার পিসিউ আপনারা দেখতে পাচ্ছেন। এই পিসিউ 48 ভোল্টের পিসিউ এবং মেন সাপ্লাই এখানে কিন্তু আপনারা 170 ভোল্ট থেকে 270 ভোল্ট পর্যন্ত এসি 50 হার্জ এসি সাপ্লাই করতে পারেন। অর্থাৎ এটি 170 ভোল্ট থেকে পিসিউটি কাজ করা শুরু করবে বা মেন্স ইনপুট নেওয়া শুরু করবে, আপনারা যদি মেন্স ইনপুট দিয়ে থাকেন। এতে আপনারা চাইলে এতে মেন্স ইনপুট নাও দিতে পারেন অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। তো এবং এখানে যে আউটপুট ভোল্টেজটি আপনারা পাবেন, এখানে আউটপুট ভোল্টেজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 230 ভোল্ট 50 হার্জ। নর্মালি আমাদের যে সাপ্লাই বাড়িতে মেন গ্রিডের যে সাপ্লাই থাকে তাতে যা ভোল্টেজ থাকে সেই আউটপুট ভোল্টেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সোলার থেকে আউটপুট ভোল্টেজ খুব একটা ফ্লাকচুয়েট হয় না। এবং এই পিসিউর মধ্যে আপনারা যে ক্যাপাসিটি, অর্থাৎ কত ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে আপনারা একবারে 5 কেভিএর পিসিউ 5000 ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করতে পারবেন, কারণ এটি রিয়েল এমপিপিটি পিসিউ। আপনাদেরকে আমি আগেও বলেছি যে পিওর এমপিপিটি পিসিউ হলে সেখানে যত কেভিএর পিসিউ তত কিলো ওয়াট পর্যন্ত আপনারা কিন্তু প্যানেল সাপোর্ট করতে পারবেন। সেজন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 কিলো ওয়াট পর্যন্ত প্যানেল সাপোর্ট করানো যাবে। এবং ফটোভোল্টিক ভিওসি, অর্থাৎ আমি আপনাদেরকে বারবার বলে থাকি সোলার পিসিউ ইনস্টল করার সময় আপনাদেরকে কিন্তু ভিওসি রেঞ্জ মেনটেন করতে হয়, তার উপরেই কিন্তু প্যানেল সিরিজ বা প্যারালালে কানেকশন করতে হয়। এই পিসিউতে আপনারা একদমই 190 ভোল্ট পর্যন্ত ভিওসি রয়েছে। অর্থাৎ আপনারা চাইলে এই পিসিউতে যে কোনো কোম্পানির সোলার প্যানেল 24 ভোল্টের সোলার প্যানেলের আপনারা 4টে সোলার প্যানেলকে কিন্তু সিরিজ করে এতে কানেকশন করাতে পারবেন। আপনারা চাইলে 390, 400 বা 450 বা 440 যেই সব সোলার প্যানেলগুলি মার্কেটে পাওয়া যায়, এগুলোকে কিন্তু 4টে প্যানেলকে আপনারা সিরিজ করে ইজিলি এই পিসিতে ইনস্টল করতে পারবেন। এবং অর্থাৎ এখানে রেঞ্জ যেটি রয়েছে 75 থেকে 190 ভোল্ট। অর্থাৎ আপনারা চাইলে যে কোনো 45 ভোল্টের ভিওসি, যেই প্যানেলের ভিওসি 45 রয়েছে বা 43 রয়েছে বা 40 রয়েছে, এমন দুটো প্যানেলকেও সিরিজ করে কিন্তু আপনারা পিসিউটিকে রান করাতে পারেন। অর্থাৎ এই পিসিউ রান করানোর জন্য মিনিমাম আপনাদের দুটো প্যানেলের রিকোয়ারমেন্ট হবে। অর্থাৎ দুটো প্যানেলকে আপনারা যদি সিরিজে কানেকশন করেন তাতেই কিন্তু আপনারা বুঝতে পারছেন 75 পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 45 দুগুণে 90 হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু দুটো প্যানেল দিয়ে এই পিসিউকে ইনস্টল করাতে পারবেন। তবে যেহেতু 48 ভোল্টের পিসিউ, এই পিসিউতে আপনার ব্যাটারির সংখ্যা, আপনারা যদি লেড অ্যাসিড ব্যাটারি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাদেরকে 4খানা ব্যাটারি ইনস্টল করতে হচ্ছে। সেজন্যই আমি বলবো যে 4খানা ব্যাটারি ইনস্টল করলে আপনারা যদি 150 অ্যাম্পিয়ার আওয়ারেরও 4খানা ব্যাটারি ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানিরই দুটো প্যানেল আপনাদেরকে পুরো ব্যাটারি ফুল চার্জ তো পসিবলই না, এবং তার সাথে সাথে লোড চালানোও পসিবল হবে না। সেজন্য মিনিমাম এই পিসিউ ইনস্টল করতে গেলে আপনারা কিন্তু 6খানা প্যানেল ইউজ করবেন, তবেই কিন্তু আপনারা এই পিসিউ থেকে অনেক বেটার সার্ভিস পেতে পারবেন এবং অনেক ভালো আপনারা ব্যাকআপ পাবেন। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু লিথিয়াম ব্যাটারির সাথে যদি যান, কম অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম ব্যাটারি হলে সেক্ষেত্রে আপনারা কিন্তু 4খানা ব্যাটারি দিয়েও পিসিউটিকে রান করাতে পারেন বা 2খানা ব্যাটারি দিয়েও রান করাতে পারেন। আপনারা কত অ্যাম্পিয়ারের, কত ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইনস্টল করছেন তার উপর ডিপেন্ড করছে কতগুলি প্যানেল আপনারা ইনস্টল করাবেন। তো এই ছিল এই পিসিউর ডিটেলস। তো এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলবো এই পিসিউতে কিন্তু 5খানা মোড রয়েছে। নর্মালি যেসব নেক্সাস সোলার এনার্জি বা মার্কেটে যেসব অন্যান্য সোলার কোম্পানি রয়েছে
যেসব এমপিপিটি সোলার পিসিগুলি রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা 3খানা মোড পাবেন। তো নেক্সাস সোলার এনার্জি কিন্তু এখানে 5খানা মোড দিচ্ছে, অর্থাৎ যে সিলেকশন মোডটি যেটি ফার্স্ট প্রায়োরিটি, আপনারা চাইলে এখানে সোলার তারপর ব্যাটারি তারপর গ্রিডকে দিতে পারেন, বা আপনারা যদি চান প্রথমে সোলার তারপর গ্রিড তারপর ব্যাটারি, এই ধরনের মোডের সিলেকশনগুলো এখানে অলরেডি একটা তারা কিন্তু কোম্পানি ইউজার ম্যানুয়াল দিয়েছে এবং সমস্ত কিছু এখানে কিন্তু টেকনিক্যাল স্পেসিফিকেশান A to Z এর মধ্যে লেখা রয়েছে। আপনারা আমার হাতে রয়েছে, দেখলে বুঝতে পারবেন যে এই পেপারের মধ্যে কি কি লেখা রয়েছে। এখানে দেখবেন মার্কেটিং অফ কম্পোনেন্ট অফ জেনারেল ওয়ার্কম্যানশিপ, সমস্ত যেসব ডেটাগুলো আছে এই পেপারটার মধ্যে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, অর্থাৎ এর সমস্ত সেটিং থেকে শুরু করে কিভাবে টেস্ট করা হয়েছে, টেস্ট রিপোর্ট A to Z এখানে কিন্তু সব কিছু রয়েছে। এটি অনেকগুলো পেপার রয়েছে, তো বুঝতেই পারছেন। তো তাহলে এই পিসিউটি কতটা বেটার পিসিউ। ইন্ডিয়াতে ফার্স্ট টাইম কিন্তু কোনো কোম্পানি এই ধরনের পিসিউ লঞ্চ করলো যে একই পিসিউতে আপনারা চাইলে লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করতে পারেন, আবার আপনারা যদি চান একই পিসিউতে আপনারা কিন্তু লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি সাপোর্ট করতে পারেন। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা কিন্তু এখানে লিথিয়াম ব্যাটারি এবং লেড অ্যাসিড ব্যাটারি একসাথে সাপোর্ট করতে পারবেন না। আপনারা শুধুমাত্র অনলি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করতে পারেন, আদারওয়াইজ অনলি লেড অ্যাসিড ব্যাটারি সাপোর্ট করতে পারেন। এই ছিল আজকের পিসিউর ডিটেলস। আমি আপনাদেরকে আউটপুট লোড যেটা হবে এই পিসিউর, এটা আমি বলতে ভুলে গিয়েছি, সরি। তো এই পিসিউ থেকে আপনারা একেবারে 4000 ওয়াট পর্যন্ত আউটপুট লোড নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু 4200 ওয়াট পর্যন্ত বা 4300 ওয়াট পর্যন্ত অ্যাজ এ সার্চ লোড হিসাবে কিছু সময়ের জন্য আপনারা কিন্তু পিসিউটিকে রান করাতে পারেন। তবে 4000 ওয়াট পর্যন্ত আপনারা এই পিসিউকে কন্টিনিউয়াসলি রান করাতে পারবেন। এই পিসিউর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এবং এখানে 0.8 পাওয়ার ফ্যাক্টর রয়েছে, সেজন্যই কিন্তু 4000 ওয়াট পর্যন্ত আপনারা লোড এই পিসিউতে লিফট করতে পারবেন। আপনারা এই পিসিউতে 1 HP, 1.5 HP, 2 HPর সাবমার্সিবল পাম্প আপনারা কিন্তু এই পিসিউতে রান করাতে পারবেন। এবং আপনার বাড়িতে যদি 1 টন বা 1.5 টনের ইনভার্টার এসি বা নর্মাল এসি থাকে, এই ধরনের এসিও আপনারা রান করাতে পারবেন। বাড়ির ফ্রিজ থেকে শুরু করে, কুলার থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে বাড়ির সমস্ত লোড কিন্তু এই পিসিউতে চলে আসবে, বা এই পিসিউতে আপনারা কিন্তু রান করতে পারবেন। অর্থাৎ একবার যদি এই পিসিউ পারচেজ করেন, আপনার বাড়ির সমস্ত লোড কিন্তু এই পিসিউর মধ্যে দিয়ে আপনারা প্রায় রান করাতে পারবেন। অর্থাৎ এই পিসিউটি কিন্তু আপনাদের পরিবারের জন্য খুব বেস্ট কোয়ালিটির একখানা পিসিউ হতে চলেছে। ফ্রেন্ডস, তো এই ছিল পিসিউ ডিটেলস। এরপরে আমরা দেখে নেব লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি, যেটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে ব্যাটারি আনবক্সিং আমরা দেখে নেব। আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি আনবক্সিং অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু ফেরোফসফেট ব্যাটারি হয়তো দেখেছেন কিনা, সবাই দেখেছেন কিনা আমি জানি না। তো যার জন্যই আপনাদের জন্য স্পেশালি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারির আনবক্সিং ভিডিও আমি দেখাতে চলেছি এখনই। তো আমার কাছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি রয়েছে একখানা। তো এই ব্যাটারিটি আমি এক্ষুনি আনবক্সিং করব এবং এই ব্যাটারিরও টেকনিক্যাল ডিটেলস আপনাদেরকে বলবো, তাই ভিডিওতে আমার সঙ্গে থাকুন এবং কিছু বলার থাকলে কমেন্ট করে বলতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে আমরা এখন এই ব্যাটারিটিকেও আনবক্সিং করে নিচ্ছি। আমরা কিন্তু সোলার ব্যাটারিটিকে, লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিটিকে আনবক্সিং করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি দেখতে খুবই সুন্দর। তো এই হলো 54 AH এর 48 ভোল্টের লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি, নেক্সাস সোলার এনার্জি ব্যাটারি। তো এখানে কিছু রেটিং রয়েছে, সমস্ত ডিটেলস লেখা রয়েছে, আমরা কিন্তু সেগুলো দেখে নেব। একটু সামনে ক্লোজ করে দেখাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লিথিয়াম সোলার ব্যাটারি। এখানে কিন্তু আপনারা ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন 54H এর ক্যাপাসিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ব্যাটারি ভোল্টেজ এখানে নর্মাল ভোল্টেজ যেটি রয়েছে 51.25 ভোল্ট এখানে রয়েছে, এবং ব্যাটারি চার্জিং ভোল্টেজ এখানে কিন্তু দেওয়া রয়েছে, চার্জিং ভোল্টেজ 58.4 ভোল্ট। ব্যাটারির ওয়েট আপনারা পেয়ে যাচ্ছেন, ওজন 12 কেজি ওয়েট, অ্যাপ্রক্স 12 কেজি ওয়েট। অর্থাৎ বুঝতেই পারছেন যে 48 ভোল্টের আপনাদেরকে কিন্তু ব্যাটারি আপনারা ইনস্টল করতে গেলে, লেড অ্যাসিড ব্যাটারি আপনারা যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে 4খানা 12 ভোল্টের ব্যাটারি ইনস্টল করতে হয়, এবং 150 অ্যাম্পিয়ার আওয়ারের 4খানা 12 ভোল্টের ব্যাটারির ওজন কিন্তু অনেক বেশি হয় এবং অনেক বেশি জায়গা নেয়। কিন্তু এই ব্যাটারিটি মাত্র 12 কেজি ওজন হবে এই ব্যাটারিটি, এবং ওজনে অর্থাৎ ওই নর্মাল লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেকখানি কিন্তু কম ওজন হয়ে যাচ্ছে এবং স্পেসটাও অনেক কম নেবে। এবং এই ব্যাটারিতে কোনো আপনাদেরকে কিন্তু ডিস্টিল ওয়াটার বা ব্যাটারি জল এই ধরনের কোনো কিছু দিয়ে পরিচর্যা করতে হবে না। আপনারা একবার ইনস্টল করলে এই ব্যাটারিতে আর আপনাদেরকে কিন্তু খুব বেশি পরিচর্যা বা কোনো রকম পরিচর্যা করতেই হয় না। এবং এই ব্যাটারির লাইফ সাইকেল কিন্তু নর্মাল লেড অ্যাসিড ব্যাটারির লাইফ সাইকেলের থেকে অনেক বেশি। নর্মাল লেড অ্যাসিড ব্যাটারির লাইফ সাইকেল আপনারা জানেন যে 700 লাইফ সাইকেল, এবং লিথিয়াম আয়নের হলে 1000। এটা যেহেতু লিথিয়াম ফেরোফসফেট সেই জন্যই কিন্তু এই ব্যাটারির লাইফ সাইকেল একেবারে 2000। তো আপনারা নিজের থেকে ক্যালকুলেশন করুন যে 700 লাইফ সাইকেলের লিথিয়াম যেসব সোলার ব্যাটারিগুলো হয়, সোলার লেড অ্যাসিড ব্যাটারিগুলো, সেগুলোই কিন্তু আপনাদের প্রায় সোলার সিস্টেমে 8 থেকে 10 বছর পর্যন্ত কখনো চলে যায়। তো এটা যেহেতু 2000 লাইফ সাইকেল সোলার ব্যাটারি, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত চলতে পারে। তো ফ্রেন্ডস,
এই লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারিটি কিন্তু নর্মাল লেড অ্যাসিড ব্যাটারির তুলনায়, অর্থাৎ সোলার লেড অ্যাসিড ব্যাটারি, আপনারা জানেন যে নর্মাল লেড অ্যাসিড ব্যাটারি যেগুলো হয়ে থাকে C20 ব্যাটারি, সোলার লেড অ্যাসিড ব্যাটারি কিন্তু C10 ব্যাটারি, যার জন্য সোলার লেড অ্যাসিড ব্যাটারি নর্মাল লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক ফাস্ট চার্জ হয়ে যায়, 10 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। কিন্তু এই ব্যাটারিটি C3 ব্যাটারি, যার জন্য কিন্তু এটি ম্যাক্সিমাম 3 ঘন্টাতে পুরোপুরিভাবে 100% ফুল চার্জ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, যদি দিনের বেলায় কখনও 2-3 ঘন্টার জন্যও যদি সানলাইট বেরোয় বা সূর্যের আলো বেরোয়, সেক্ষেত্রে কিন্তু ওইটুকু সময়ের মধ্যেও ব্যাটারি আপনার ফুল চার্জ হয়ে যাবে এবং আপনাকে কিন্তু রাতের বেলায় ভালো ব্যাকআপ বা ভালো আউটপুট দেবে। তো আপনারা যদি এই ধরনের সোলার সিস্টেম ইনস্টল করতে চান আপনাদের বাড়িতে, অর্থাৎ লিথিয়াম প্রোডাক্ট পারচেজ করতে চান, আমাদেরকে এখনই কল করতে পারেন। আপনারা কিন্তু কোম্পানির যেসব নির্দিষ্ট করা মূল্য রয়েছে বা ধার্য করা মূল্য রয়েছে সেই প্রাইসের মধ্যেই আমাদের কাছ থেকে সোলার প্রোডাক্ট পেয়ে যাবেন, লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন বা এই ধরনের সোলার পিসিও পেয়ে যাবেন, সোলার প্যানেল পেয়ে যাবেন, সোলার রিলেটেড সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে নেক্সাস সোলার এনার্জি সোলার প্যানেল নিতে পারেন, আপনারা চাইলে লুমিনাস নিতে পারেন, লুম নিতে পারেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সোলার প্যানেল আমাদের কাছ থেকে আপনারা চুজ করে নিতে পারেন এবং নির্দিষ্ট প্রাইসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ।